এই মাসে বাংলা টাকা 3.5 লাখ টাকা রুজি করছিলাম। হ্যাঁ, সরকারে মনে করেন ট্যাক্স টুক্স কাইটিয়া দিল 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার মধ্যে বাসা ভাড়া আবার যাবো 50,000 টাকা, 50 থেকে 60,000 টাকা, ধরুন 55,000 ফ্ল্যাট গেল। থাকলো কত? 1,90,000। সেখান থেকে খাবার যাবো 15,000 টাকা। এই যে আজকে আসলাম বন্ধু বান্ধবের সাথে 2-3 হাজার টাকা খরচ করলাম। হ্যাঁ, ওই হিসাবে থাকে কত? 1,70,000 টাকা। 1,70,000 টাকার মধ্যে 6 মাস পরে যখন আমার কাজ থাকবো না, আবার প্রত্যেক মাসে খরচ হইব আমার 1 লাখ টাকা। থাকে কত? 60,000 টাকা। মাত্র 60,000 টাকা। 60,000 টাকা কি সেভিং হইলে হই? এত কষ্ট করছি কি 60,000 টাকার জন্য? 60,000 টাকা কি কোনো টাকা? তো টার্গেট আছে, আর টাকা ঢুকা ভালো করে কামাই, মানে ইনকাম করতাম না। মানে 6 মাস এমন, যেমন আগের 6 মাস তো সেম কাজ টাজ করি নাই। এই যে এই 6 মাস আসার পরে থেকে শুধু প্রথম তো না বোঝার জন্য অনেক টাকা আমি খরচ করছি। যাই হোক, বুঝার এখন বুঝছি, সিস্টেম বুঝছি, কীভাবে সিস্টেম, মূল সিস্টেমটা বুঝছি, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সিস্টেম বোঝার পরে হ্যাঁ এখন সব দিক দিয়ে আমার ভালোই চলতেছে দিনকাল। এখন কথা হচ্ছে 60,000 টাকায় কী হোক পোষায়? হ্যাঁ, ইউরোপে একটা দেশে, তবু ইউরোপের অন্যতম সেরা দেশ, হ্যাঁ জার্মান, অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ জার্মান, এর মধ্যে থেকে মাত্র 60,000 ইউরো, 60,000 টাকা বাংলা টাকা। তো কেমন লাগে? ভালো লাগে না। তো চিন্তা ভাবনা করতেছি পড়াশোনা যদি কমপ্লিটটা করি, এনে থাকতাম না, এর থেকে চলে যাবো। 60,000 টাকা আসার পর থেকে আমার নিজের না বোঝার কারণে আমার কমপক্ষে 8 লাখ টাকা চলে গেছে। টাকা হিসাব করতে পারতেছি না, এই আসবো, টাকা যাইবো আসবো। যেমন এই মাসে আমি 3 লাখ টাকার মতো রুজি করছি, 3.5 লাখ টাকা। যদিও সব টাকা সরকার কাইটে নিচ্ছে গা, আর যে বাকি 1 লাখ টাকা আছে, ওই 1 লাখ টাকা আমি 6 মাস পরে যে 1 মাস থাকবো ওই মাসেরই দিলে থাকে মাত্র 60-70,000 টাকা। হ্যাঁ, ইউরোপ আসছি থেকে ভাই ভাবেন যে অনেক বড় লোক হয়ে গেছি কি? 60,000 টাকা কোনো টাকা হইলো? এমনি দিমু টাকা শেষ হয়ে যাবো। 60,000 টাকা এটা কোনো টাকা? এতলা কষ্ট করে 60,000 টাকা, না দেখতে থাকি কেমন হয়। তবে লাইফও তো সুন্দরভাবে এনজয় করতেছি, সেইখানে কিন্তু আবার ওই টাকা টুকা কিছু আসে না।